একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা আবারও হতে চলেছে সম্ভবত, এবং সেটা হলেই আমি বেশি খুশি হব, কারণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে বাংলাদেশে শ্যুট করা এখন ইম্পসিবলের মতন বিষয়। এত বেশি ফুটেজ লিক হয়, এত বেশি ক্রাউড ক্রিয়েট হয়ে যায়, যে কারণে আমার মনে হয় যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এবার এই সিনেমাটা, পার্টিকুলারলি যে সিনেমাটার হচ্ছে, সেটা কিছুটা পোর্শন হয়তো ঢাকাতে শ্যুট হতে পারে, আর বাকি পোর্শন হয়তো কলকাতাতে শ্যুট হতে পারে। সেক্ষেত্রে প্রোডাকশন কোয়ালিটিটা আরেকটু বেটার লাগবে, দেখতে একটু মানে ঝাঁচকচকে লাগবে আরও বেশি করে, কারণ নতুন প্রযোজনা সংস্থা তো, তাদের উপরে আবার যতটা ভরসা করা যায় ততটাও করা যায় না, যে তারা আবার কী করবে কী না করবে। মানে প্রোডাকশন কোয়ালিটিটা কীরকম দেবে? হাই বাজেটের ছবি, শাকিব খানকে নিয়ে সিনেমা বানানো মানেই এখন বিগ বাজেটের ছবি, এবার একটা সন্ত্রাসী ছবি, একটা গ্যাংস্টার ছবি, ঠিক আছে, এই সমস্ত কিছুকে দেখানো বাজেট লাগে বস, বাজেট লাগে। এবার দেখা যাক এই প্রযোজনা সংস্থাটা কে, সেটাই কিন্তু এখন অবধি আমরা জানতে পারিনি। এক্স্যাক্ট প্রযোজনা সংস্থার নাম কি, যে এই ছবিটা তৈরি করছেন আর কি, এই যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এবার একটা নেগেটিভিটি তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেটাও আমি এই ভিডিওর ভিতরে অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই টাইটেলটাকে নিয়ে কিন্তু কিছু মানুষের বক্তব্য হচ্ছে এত বড় টাইটেল আলোচনা করতে অসুবিধা, ইংরাজি টাইটেল, কেন এত বড় সিনেমার টাইটেল হবে, ছোট কোনো সাম আপ করে নাম দেওয়া উচিত ছিল। তো এটা এখন তো ওয়ার্কিং টাইটেল, এখন অবধি শাকিব খান তো সাইনও করেননি, মানে সই করছেন আর কি, করবেন, এইরকম একটা পরিস্থিতিতে রয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা হবে আর কি, আনুষ্ঠানিক সই করবেন আর কি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়াও, এটা তো ফাইনাল টাইটেলও নয়, এখন থেকেই শুরু হয়ে গেল, মানে একটুখানি দাঁড়াও, ওয়েট ফর ইট। যদি ফাইনাল টাইটেল এটা থাকে, তাহলেও টাইটেলটা কি খুব খারাপ, খুব স্মার্ট লাগছে তো আমার মনে হয় কোথাও গিয়ে। ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, এরকম ধরনের জিনিসপত্র আমরা বোধহয় দেখেছিলাম, আমার নাম শুনেছিলাম, তো এরকম নাম আগেও আমাদের ইন্ডিয়ান ছবিতে হয়েছে। তো এটা একটা মানে একটা বাংলাদেশি ছবিতে হলে খারাপ কী, ক্ষতি কী? বাংলা ছবিতে হলে ক্ষতি কী? শাকিব খানের ছবিতে হলেই বা ক্ষতি কী, তাই না? এবার বিষয় হচ্ছে আমাদের এখানকার নায়িকা নেওয়া হয়েছে মধুমিতা সরকারকে। মধুমিতা সরকারকে অনেকেই চেনেন, অনেকেই চেনে না, অনেকেরই পছন্দ, অনেকেরই অপছন্দ। তার ভিতরে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, মধুমিতা সরকার প্রচণ্ড পপুলার ইন বাংলাদেশ। কিসের জন্যে? তার একটা হয়েছিল, মানে কী বলবো, একটা ধারাবাহিক হয়েছিল, সেই ধারাবাহিকে পাখি বলে একটা চরিত্র ছিল ইয়াশদার সাথে, বোঝে না সে বোঝে না, সেই পাখি চরিত্রের জন্য সব জায়গায় ও খুব পপুলার, ঠিক আছে। তার সিনেমার জন্য সে না যত পপুলার, এখন তো সে সিনেমা করে, কিন্তু তার জন্য যত না পপুলার, সে সিরিয়ালের জন্য মোর পপুলার, সিরিয়ালের জন্য বাংলাদেশেও আর কি অ্যাকচুয়ালিতে পপুলার। কিন্তু যে কারণে অ্যাকচুয়ালিতে তার পপুলারিটিটা বেশ ভালো রকমই মানে হবে আর কি, বোঝা যাবে। তবে অনেকে এটা বলছেন যে মধুমিতার থেকে কৌশানী বেটার ছিল। আমি এটাও বলে রাখি, কৌশানী হয়তো সময় দিতে পারবে না, কারণ এখন অনেকগুলো ছবি সে হাতে করছে, হাতে রক্তবীজ 2 রয়েছে, আরও কিছু ছবি সে করবে হয়তো। তো এই বাংলাতে এতগুলো ছবি রয়েছে তার হাতে, যে সে সময় দিতে পারবে না, যে কারণে সে করতে পারলো না হয়তো, এটা হচ্ছে একটা বড় বিষয়। নাহলে হয়তো তাকে দেখতে পেতাম, বা অন্য কোনো বড় হিরোইনকে আমরা দেখতে পেতে পারতাম, কিন্তু হয়নি কোনোভাবে ব্যাটে বলে হয়তো। কিন্তু এর স্কেডিউল নিয়ে নেওয়া হয়েছে, মানে মধুমিতা সরকারের, সেক্ষেত্রে মধুমিতা সরকারকে আমরা দেখতে পাবো, একটা ফ্রেশ জুটি আমরা দেখতে পাবো, শাকিব মধুমিতা। এবং যেহেতু কলকাতার হিরোইন, তাই আমি আবার খুশি হয়ে যাচ্ছি, স্বাভাবিক বিষয়। কলকাতার হিরোইন হলে আমরা খুশি হবই, কারণ আমরা মানে আমি তো একজন ভারতীয়, আমি চাইবো যে ভারত থেকে নায়িকা থাকুক, ভারতে এসে শুটিং হোক, এগুলো আমি চাইবো। তো আমি চাই যে যদি বরবাদের মতন সম্ভব হয়, তাহলে মুম্বাইতে গিয়ে শুটিং করো, কলকাতাতে নয় শুধু, আর না হলে অন্তত তুফানের মতন কলকাতাতে শুটিং করো, শুধু তাণ্ডবের মতন বাংলাদেশে শুটিং করলে কিন্তু হবে না, এটা আমার মনে হয়। কারণ যদি এটা হয়, মানে বাংলাদেশে যদি শুটিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে। কিসের সমস্যা আছে? হ্যাঁ, হচ্ছে ওই যে দেখলে তো তাণ্ডবের সময় অর্ধেক সিন লিক হয়ে যাচ্ছে, ছবি তুলে লোকে পোস্ট করে দিচ্ছে, ঠিক আছে, তারপরে তোমার ভিড় ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক করে শান্তিমতো শ্যুট করা যাচ্ছে না। তো এই জিনিসগুলোও কিন্তু আছে। তো কলকাতায় শুটিং হলে সব থেকে ভালো হয়, আই হোপ সো যে কলকাতায় শুটিং হোক, প্রোডাকশানের সেই দম থাকুক, সেই পাওয়ার থাকুক, এবং এই সিনেমাটাও ব্লকবাস্টার হোক। শাকিব খান মানেই তো ব্লকবাস্টার, ব্লকবাস্টার তো যে কোনো সিনেমাই শাকিব খানের এলে হবে। ব্যাপার হচ্ছে ইন্ডাস্ট্রি হিট হবে কি না এই সিনেমাটা, সেই এখন দেখার বিষয়। তবে কলকাতার নায়িকা রয়েছে, কলকাতায় যদি শুটিং হয় এবং মুম্বাইতে যদি শুটিং হয়, তাহলে প্রোডাকশন কোয়ালিটিটা বরবাদের লেভেলে আবার আমরা দেখতে পাবো। দেখা যাক যে সেটা আদপেও দেখতে পাই নাকি, আর রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সাথে সামনের বছর 2026 সালে কোনো সিনেমা আমরা শাকিব খানের দেখতে পাই নাকি, এক্স মেজরের ছবিটা আদৌ হয় নাকি, এবং সেটা এবছরেই হয় নাকি, শাকিব খানের এবছরে আদপেও আর কোনো ছবি হয় নাকি, এগুলো সব কিছুরই কিন্তু প্রশ্ন
থেকেই যাচ্ছে, কারণ কোনো রকম কোনো উত্তর কিন্তু নেই। তাই সেখান থেকে সেক্ষেত্রে দাঁড়িয়ে এবছরে শাকিব খান কোনো ছবি না করে একেবারে ডিরেক্টর রোজার ঈদে ঝাঁপিয়ে পড়তে পারেন এই ছবিটাকে নিয়ে, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই ছবিটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন। এবং তারপরে কুরবানি ঈদে তো আছেই, মানে পরবর্তী ছবি যেটা আসবে সেটা। কুরবানি ঈদে আমি চাই তুফান 2। এবার আমি তো অনেক কিছুই চাই, আমি তো চাইলেই হলো না। মানে আমি প্রথমে চেয়েছিলাম রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের সাথে সিনেমাটা আসুক, আর কুরবানি ঈদে তুফান 2 আসুক। সেটার ভিতরে দুটোর ভিতরে একটাও হবে না, আই হোপ সো। অন্য কোনো সিনেমা আসবে অন্য কোনো ডিরেক্টরের ব্যানারে, দেখা যাক কুরবানি ঈদে কোন সিনেমাটা আসে। যে কটা সিনেমার নাম এতদিন ধরে শোনা গিয়েছে, এত রিউমার্স ছড়িয়েছে, সে কটা একটা সিনেমারও কিন্তু এখন অবধি অফিসিয়াল ঘোষণা আসেনি। আসলে অন্য একটা সিনেমার ঘোষণা এলো, যেটা কিন্তু শরীফুল রাজ এবং মোশাররফ করিমের করার কথা ছিল। আচ্ছা, এখান থেকে একটা কথা আমি তোমাদেরকে একটুখানি বলে দিই, এই সিনেমাটা কিন্তু 2 হিরো ফিল্ম হতে যাচ্ছে সেক্ষেত্রে, কারণ শরীফুল রাজ মোশাররফ করিম দুটো আলাদা লোক, তাদের দুজনের গল্প হতে যাচ্ছে। সেক্ষেত্রে একজন হিরো একজন ভিলেন বা এরকম ধরনের 2 হিরো বা একটা বড় কোনো অনসেম্বল কাজ থাকবে। তো সেক্ষেত্রে শাকিব খান তো একটা লক হয়েছে, সেক্ষেত্রে কি মোশাররফ করিম আরেকজন হিসাবে ভিলেন হিসাবে থাকবেন নাকি অন্য কেউ? মোশাররফ করিম যদি না থাকে, আমি চাই চঞ্চল চৌধুরী থাকুক। আমি শাকিব চঞ্চল চৌধুরী এই জুটিটাকে আবার পেতে চাই। তো এটা হচ্ছে ব্যাপার, আমি চাই চঞ্চল চৌধুরী থাকুক, নাহলে অন্য কোনো ভালো অভিনেতা, মানে আমাদের ইন্ডিয়া থেকে যে খুব পপুলার, লাইক যিশু সেনগুপ্ত, এরকম ধরনের জিনিসপত্র হলে খুব মজা হয়। তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।